ওম শ্রীকৃষ্ণাই নমঃ। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে চারদিক অন্ধকার, নিরাশা, বিভ্রান্তি আর ধোঁয়াশা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না, যেখানে কেউ আপনাকে বোঝে না, সাহায্য করতে এগিয়েও আসে না, আর আপনি একা হাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নিজের জীবনের সঙ্গে? যদি আপনার এই অনুভূতি কখনো হয়েছে, তবে আপনাকে বলবো, ভগবদ গীতা আপনার জন্যই লেখা হয়েছে। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন্ত আলো যা প্রতিদিন আমাদের জীবন যুদ্ধে নতুন করে জ্বলে ওঠে। আমরা প্রতিদিন দৌড়াচ্ছি পড়াশোনা, চাকরি, সম্পর্ক, প্রতিযোগিতা আর সমাজের মিথ্যা প্রত্যাশার পেছনে, কিন্তু কি পেলাম? চিন্তা, ক্লান্তি, বিষণ্ণতা আর অসন্তোষ। আর এই অবস্থাতেই শ্রীকৃষ্ণের সেই মহামন্ত্রিত শিক্ষা ফিরে আসে, কৃতজ্ঞ হও, নিজের কর্তব্যে অবিচল থাকো, নিজের আত্মাকে চেনো। গীতা বলে, যে নিজের আত্মাকে চেনে তার হারানোর কিছুই থাকে না, আর যে নিজের আত্মাকে হারিয়ে ফেলে সে গোটা জগৎ পেলেও কিছুই পায় না। দর্শক বন্ধুরা, আমাদের এই ব্যস্ত জীবনে 18 অধ্যায় 700 শ্লোক প্রতিদিন পড়া হয়তো সম্ভবই নয়, কিন্তু প্রীতি ভালো কথা চ্যানেল আপনাদের জন্য সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে। আমরা প্রতিটি এপিসোডে মাত্র একটি করে শ্লোকের বিশ্লেষণ করি, এমনভাবে করি যেন সেই একটি শ্লোক থেকেই আপনি পেয়ে যান জীবনের সমস্ত সমস্যার উত্তর। যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা একবার দেখে নিন। আমরা 1 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার প্রথম অধ্যায়ের 16তম শ্লোকে, একটি শ্লোক যেখানে শঙ্খ ধ্বনি আর নামের মধ্য দিয়ে উঠে আসে চরিত্র, নির্ভীকতা ও নীরব আত্মবিশ্বাসের গল্প। আজ আমরা জানব নকুল, সহদেব, যুধিষ্ঠির এই প্রতিটি চরিত্র কিভাবে এক একটি জীবন্ত আদর্শ। কিন্তু তার আগে একটা কথা আপনাদের বলতেই চাই, জীবনটা যখন ভেঙে পড়ে, যখন আত্মীয় পরিণত হয় অচেনা লোকের মতো, তখন আপনি একটি বার গীতার এই শ্লোকগুলোকে মনে করুন, যেখানে কৃষ্ণ বলেন, সত্যে দাঁড়াও, নিজের আত্মাকে জানো এবং কর্মে অবিচল থাকো। তাই বন্ধুরা, আপনার যদি আজও কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনার হৃদয় আজ ভেঙে পড়ে থাকে, তবে আমি আপনাকে অনুরোধ করব, আজকের এই শ্লোকটি মন দিয়ে শুনুন। এই একটি শ্লোক হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, কারণ এই একটি বাক্য আপনার মনে শান্তি আনবে, আপনার চারপাশে আশীর্বাদ ছড়াবে। চলুন শুরু করা যাক গীতার প্রথম অধ্যায়ের 16তম শ্লোকের এই বিস্ময়কর ব্যাখ্যা। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পকৌ। অর্থাৎ যুধিষ্ঠির রাজা অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ এবং মণি পুষ্পক নামক শঙ্খ বাজালেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা উপনীত হয়েছি গীতার একটি এমন শ্লোকে যেটি শুনলে মনে হবে শুধু নাম আর শঙ্খের কথাই বলা হয়েছে, কিন্তু একটু গভীরে গেলে দেখা যাবে এই শ্লোকের প্রতিটি শব্দ, প্রতিটি নাম এক একটি জীবনের দর্শন। প্রথমেই আসে যুধিষ্ঠিরের কথায়। তিনি কে? তিনি কেবল একটি রাজ্যের রাজা নন, তিনি ধর্মপুত্র, তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্য বলার জন্য যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুত, যিনি কুরুচার বিরোধিতা করেন নীতির মাধ্যমে, অস্ত্র নয়। এখানে বলা হচ্ছে অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির। তিনি যে শঙ্খ বাজালেন তার নাম অনন্ত বিজয়। এটা কেবল একটি মাত্র শঙ্খই নয়, এটি একটি প্রতীক, ধর্মের বিজয়ের প্রতীক। ধর্ম কখনো পরাজিত হয় না, দেরি হলেও শেষ পর্যন্ত জয় হয় ধর্মেরই। যুধিষ্ঠিরের এই শঙ্খ বাজানোর মধ্য দিয়ে কৃষ্ণ যেন গোটা পৃথিবীকে বলছেন, সততা হারে না যদি তোমার মনে থাকে অনন্ত ধৈর্য। আজকে জীবনের সঙ্গে মিল খুঁজে দেখুন। আপনি কি কখনো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেখানে আপনার নিজের পরিবারের লোকের বিরুদ্ধেই দাঁড়াতে হয়েছে, যেখানে আপনি জানেন সত্য বললে একা হয়ে যাবেন? যুধিষ্ঠির সেই পথ বেছে নিয়েছিলেন। তিনি জানতেন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ মানে নিজের ভাই, শিক্ষক, পিতৃ সমবৃদ্ধদের বিরুদ্ধে দাঁড়ানো। তবুও তিনি অনন্ত বিজয় শঙ্খ বাজালেন। আজকের যুগে আমরা হয়তো যুদ্ধের ময়দানে যাই না, কিন্তু প্রতিদিন আমাদের সামনে আসে সত্যের পরীক্ষা। অফিসে বস যদি অনৈতিক কিছু করতে বলেন, আপনি কি করবেন? পরিবারে যদি কেউ অন্যায় করেন, আপনি প্রতিবাদ করবেন।
সমাজে যদি দুর্নীতি দেখেন, আপনি মুখ খুলবেন। এই প্রশ্নগুলোর উত্তর যুধিষ্ঠিরের অনন্ত বিজয় শঙ্খে লুকিয়ে আছে। এরপর আসুন নকুল ও সহদেবের কাছে। তাদের নামের মধ্যে ছড়িয়ে আছে সুন্দর বার্তা। নকুল বাজালেন সুঘোষ, সহদেব বাজালেন মণিপুষ্পক। এই দুটি নাম খুব চমৎকারভাবে আমাদের জীবনে এক দারুণ শিক্ষা দেয়। সুঘোষ হলো অর্থাৎ শুভ ঘোষণা, অর্থাৎ এমন এক বার্তা যার শব্দে ভয় নেই, আছে আস্থা ও আশ্বাস। নকুল ছিলেন সুন্দর, শিষ্ট এবং পরিশীলতা। তার স্বভাবেই ছিল শান্তি, প্রেম আর গৌরব। তিনি যুদ্ধ করতে এসেছেন, কিন্তু মনের মধ্যে আছে কোমলতা। এই আমাদের শেখায় নম্রতা এবং শক্তি একসাথে থাকা সম্ভব। আপনি একজন ভালো মানুষ হলেও দুর্বল হবেন না। শক্তি মানে রাগ নয়, বরং সংযম। মণিপুষ্পক হলো সহদেবের শঙ্খ। এই শব্দটি যেন এক অলংকারের মতো, মণি ও পুষ্প উভয়ের সৌন্দর্য একত্রে, যেখানে জ্ঞান ও নম্রতা মিশে আছে। সহদেব ছিলেন কৌরবদের কুটোচাল বোঝার জন্য বিখ্যাত। তিনি বলতেন কম, বুঝতেন বেশি। এক নিঃশব্দ যোদ্ধা, যিনি কখনো বড় বড় কথা বলেননি, কিন্তু সময় এলেই ঠিক সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছেন। আজ আমাদের চারপাশে এমন অনেক লোক আছে যারা চুপচাপ, কিন্তু অন্তরে অমিত শক্তির ধারক। সহদেব আমাদের শেখান, সত্যিকার শক্তি কখনো চেঁচিয়ে বলে না, সে সময়ে কথা বলে। এই শ্লোকের ভেতরে লুকিয়ে আছে তিনটি চরিত্র: যুধিষ্ঠিরের সততা, নকুলের নম্রতা, সহদেবের অন্তর্জ্ঞান। এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি যে কোনো সময় শঙ্খ বাজাতে পারবেন, নিজের জীবনের, নিজের সত্যের, নিজের আত্মবিশ্বাসের। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার অবশ্যই সত্য কথা বলা উচিত। যা সত্য বলে মনে হয় তা বলার আগে গভীরভাবে চিন্তা করা উচিত। তবে কখনো এমন মিথ্যা বলবেন না যা দেখতে সত্যের মতো মনে হয়, কিন্তু আসলে তা বিভ্রান্তিকর। এটাই হলো আজকের আলোচনার মূল মন্ত্র। আজকের এই কথাগুলো শুধুই একটি ধর্মীয় উপদেশ নয়, এ এক জীবনের গভীর নির্দেশিকা। এখন মিলিয়ে দেখি গীতার শ্লোক ও এই বাণীর সাদৃশ্য কোথায়। এই শ্লোকে বলা হয়েছে, যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ বাজালেন, নকুল বাজালেন সুঘোষ, সহদেব বাজালেন মণিপুষ্পক। শুধু শঙ্খ বাজানোর তথ্য নয়, এই শ্লোকের মধ্যে আছে চরিত্রের প্রতিফলন। যুধিষ্ঠির সত্যের প্রতিমূর্তি। যুধিষ্ঠির শুধু একটি শঙ্খ বাজাননি, তিনি বাজিয়েছেন অনন্ত বিজয়, যার অর্থ অন্তহীন বিজয়। কেন তার শঙ্খের নাম অনন্ত বিজয়? কারণ তার বিজয় শুধু অস্ত্রের নয়, তার বিজয় ছিল নৈতিকতার, তত্ত্ববাদিতার ও আত্মসংযমের। যুধিষ্ঠির কখনো মিথ্যে বলেননি, এমনকি তখনও না যখন সত্য বলা তার ভাইয়ের প্রাণনাশ ডেকে আনতে পারে। মহাভারতে এমন একটি ঘটনা আছে যেখানে দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, অশ্বত্থামা কি মারা গেছে? যুধিষ্ঠির সত্যই বলেছিলেন, অশ্বত্থামা মারা গেছে। মানুষ না হাতি তা আমি স্পষ্ট করলাম না। এখানে কৃষ্ণ বলেছিলেন, সত্য কথা বলা উচিত, কিন্তু সেই সত্য যদি অনর্থ ডেকে আনে, তবে তা বলার আগে বিচার করতে হয়। সত্য বলা মানে কেবল মুখের শব্দ নয়, সত্য বলার মানে হলো আত্মার পরিচ্ছন্নতা। সত্য বলতে গেলে মন, বাক্য ও কর্ম তিনটি যেন এক হয়। আজকের যুগে এর প্রয়োগ কোথায়? আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে মিথ্যা প্রচারই জনপ্রিয়তা তৈরি করে। সোশ্যাল মিডিয়া মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করে। এমনকি সত্যি বলছি বলেও কেউ কেউ নিজেদের পাপ ঢাকার চেষ্টা করে। এমন সময় একজন যুধিষ্ঠির হওয়া সবচেয়ে বড় বিপ্লব। অফিসে বস যখন বলেন অন্যের দোষ তোমার ঘাড়ে নাও, বন্ধুরা যখন অন্যায় করে বলে তুই বলিস আমি ছিলাম না, পরিবারে কেউ সত্য ঢেকে রাখতে বলে, তখন তুমি কি সত্য বলবে? যুধিষ্ঠির সেই প্রতিমূর্তি, যে সত্যকে রক্ষা করার জন্য নিজের সাম্রাজ্য ত্যাগ করতেও দ্বিধা করেননি। এখন আসা যাক নকুল ও সহদেবের দিকে। নকুল সুঘোষ নাম থেকে বোঝা যায় সুন্দর ঘোষণা। নকুল এমন ব্যক্তি যিনি নিজের রূপে নয়, নিজের আচরণে ছিলেন আকর্ষণীয়। তিনি মিষ্টভাষী ছিলেন, কারো অপমান করতেন না। আজকের যুগে সত্য বলা মানেই অনেকে বুঝে কড়া কথা বলা, কিন্তু সত্য বলা মানে এই নয় যে আপনি কাউকে অপমান করে বলবেন। সত্যের ভাষা সুন্দর হতে পারে, সত্যের প্রকাশ ভদ্র হতে পারে, সত্যের প্রতিধ্বনি সুঘোষ হতে পারে। সহদেব মণিপুষ্পক। সহদেব ছিলেন গম্ভীর, ধীর এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন। তিনি অনেক কিছু জানতেন, কিন্তু সবসময় তা প্রকাশ করতেন না। তার শঙ্খের নাম মণিপুষ্পক, যা একদিকে মণির মতো দামি, অন্যদিকে ফুলের মতো কোমল। আজকে সমাজে সত্যকে বলার জন্য ধৈর্য প্রয়োজন। সবাইকে সবকিছু বলা উচিত নয়। কখন, কাকে, কোথায়, কিভাবে বলতে হবে
এটাই হলো সহদেবের শিক্ষা। শ্রীকৃষ্ণের মূল উপদেশের প্রতিফলন হলো সত্য বলো, কিন্তু এমন ভাবে বলো যাতে সত্য থেকেও কারো ক্ষতি না হয়, আর মিথ্যা যেন কখনো সত্যের রূপ ধারণ না করে। সত্য বলার আগে ভাবো, আর মুখ খোলার আগে নিজেকে প্রশ্ন করো, এটা বললে কি প্রকৃত উপকার হবে? সত্যের শক্তি অস্ত্রের চেয়েও বড়। নম্রতা সত্যেরই সাথে। নীরবতা কখনো কখনো সর্বশ্রেষ্ঠ ভাষা। মিষ্টভাষী হয়ে সত্য বলা সবচেয়ে বড় গুণ। যখন মুখ খুলবে তখন সত্য বলা সাহস রাখো, এবং মিথ্যা এড়ানোর বুদ্ধিও রাখো। মহাভারতে সেই দুই নিঃশব্দ বীর নকুল ও সহদেব, তারা কখনো গর্জে ওঠেননি, কিন্তু যাদের শঙ্খ ছিল সুঘোষ ও মণিপুষ্পক। নামে নিহিত তাদের অন্তর্নিহিত শক্তি। নকুলের সুঘোষ যে শঙ্খের শব্দ মিষ্টি কিন্তু প্রভাবশালী, সহদেবের মণিপুষ্পক এক অনবদ্য মিশ্রণ, যা মণির মতো দৃঢ় আর পুষ্পের মতো কমল। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? সুখে, রাগে বা দুঃখে কখনো কাউকে প্রতিজ্ঞা করবেন না, জীবনে কখনো সিদ্ধান্ত নেবেন না। এই কথার মূল গীতার গভীরতম শিক্ষা আছে। নকুল ও সহদেব এরা কখনো তা করেননি। তাদের হৃদয়ে কখনো প্রতিশোধ ছিল না, ছিল না রাগের জ্বালা। তারা সবসময় দেখেছেন কি সঠিক, কি ন্যায়পরায়ণ, এবং তা অনুসরণ করেছেন। সহদেবের উপলব্ধি নীরব সিদ্ধান্ত। সহদেব ছিলেন সবচেয়ে জ্ঞানী, অথচ সবচেয়ে নীরব। তার চরিত্র আমাদের শেখায় তথ্য থাকা মানেই প্রতিক্রিয়া দেওয়া নয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন আপনি বিক্ষুব্ধ হন। সহদেব জানতেন কুরুক্ষেত্র হবে, সব ভাইদের মৃত্যু হবে, তবুও তিনি নীরব ছিলেন, কারণ শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন সময় সত্যকে প্রকাশ করবে। আজকের যুগে আমাদের অনেকেই আবেগে গিয়ে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, রেগে গিয়ে সম্পর্ক ভেঙে ফেলে, দুঃখ পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আনন্দে ভেসে গিয়ে ভুল মানুষের ওপর ভরসা করি। তখনই গীতার এই শিক্ষা দরকার পড়ে। স্থির মস্তিষ্কে সিদ্ধান্ত নাও, উত্তেজনায় নয়। নকুল হৃদয়বান কিন্তু আত্মস্থ। নকুল ছিলেন সুন্দর, কিন্তু তার সৌন্দর্য শুধু রূপেই ছিল না, তিনি ছিলেন নম্র, মিষ্টভাষী এবং অতুলনীয় ধৈর্যশীল। যদি তুমি কাউকে পছন্দ করো তবে সে ভালো নয়, বরং তুমি ভালো, কারণ তুমি সত্য দেখার চোখ রাখো। এই কথা সবচেয়ে বড় উদাহরণ নকুল। তিনি ভীষ্মকে সম্মান করতেন, দ্রোণাচার্যকেও, এমনকি কারো প্রতি ক্ষোভও দেখাননি। তিনি বিশ্বাস করতেন প্রেম এবং শ্রদ্ধা নিজের দিক থেকে নিঃস্বার্থভাবে দিলেই পরিপূর্ণ হয়। আজকে সমাজে আমরা কাউকে ভালোবাসলে তার কাছ থেকেও তা চাই, কিন্তু গীতার শিক্ষা বলে ভালোবাসা দিতে হয় নিজের পূর্ণতা থেকে, প্রাপ্তির আশা থেকে নয়। তোমার মাকে বোঝো। সহদেব ও নকুলের জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল তাদের মাতৃত্ব কখনো কুন্তী থেকে মেলেনি। তাদের জন্ম মাতৃর গর্ভে, কিন্তু কুন্তী তাদের মা হিসেবে গ্রহণ করেছিলেন। তবুও তারা কখনো কুন্তীর প্রতি অভিযোগ করেননি। তারা মাকে বোঝার চেষ্টা করেছেন। তারা মেনে নিয়েছেন যে তোমার জন্ম দেয় সে মা, কিন্তু যে তোমাকে জীবনে পথ দেখায় সেই মার থেকেও বড় এক আশীর্বাদ। আজকের যুগে আমাদের সম্পর্কগুলো ভঙ্গুর। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী সবাই চাইছে বুঝতে, কিন্তু কেউ বোঝাতে চায় না। আমরা কি মায়ের মুখের রেখায় লুকিয়ে থাকা ক্লান্তি দেখি? আমরা কি বাবার চুপ করে থাকা কষ্ট বুঝি? আমরা কি ভাবি কারো গর্জন মানে তার ভেতরেই ভাঙন? এই স্তোক এবং এই চরিত্রগুলো আমাদের শেখায় তোমার মাকে বোঝো, তোমার মায়ের রূপান্তরেই তোমার দুঃখের শেষ। ভালোভাবে চিন্তা করো এবং সব সময় ভালো রাখো। সহদেব কখনো কাউকে আঘাত করেননি, নকুল কাউকে ছোট করেননি। তারা শিখিয়ে গেছেন যদি তুমি সত্যিকারে ভালো করতে চাও তাহলে আগে নিজেকে ভালোবাসো, ভালো করো। আর শ্রীকৃষ্ণের অমোঘ আশ্বাস, যখন তুমি নিজেকে ঠিক করে নিতে পারো তখন প্রভু নিজেই তোমার কষ্ট দূর করে দেবেন। এই ষোড়শ শ্লোক আমাদের শোনায় না শুধুই শঙ্খের শব্দ, এ আমাদের মনে করিয়ে দেয় কখনো রাগে দুঃখে প্রতিজ্ঞা করো না। জীবনের সিদ্ধান্ত নাও ভালোবাসা দিয়ে, সংযম দিয়ে ও প্রজ্ঞা দিয়ে। নকুল ও সহদেবের মতো হন নীরব কিন্তু প্রজ্ঞাবান, নম্র কিন্তু আত্মবিশ্বাসী, সত্যভাষী কিন্তু উদার। এই শ্লোকের প্রতিটি শঙ্খের নাম কেবল শব্দের বহিঃপ্রকাশ নয়, বরং চরিত্রের দ্যুতি বহন করে। মণিপুষ্পক শব্দটি দুটি উপাদানে গঠিত। মণি মানে মূল্যবান, দৃঢ়, আর পুষ্প মানে কোমলতা অর্থাৎ নম্রতা। সহদেবের শঙ্খ তাই ছিল এক বিরল সংমিশ্রণ। নীরব তবু গভীর, বিনয়ী তবু অচঞ্চল, কোমল তবু অপরাজয়। আজকে সমাজে আমরা অনেকেই ভাবে যার বেশি কথা সে বেশি প্রভাব ফেলে, কিন্তু সহদেব শিখিয়েছেন যার ভেতরে আত্মার সৌন্দর্য আছে তার নীরবতাও বজ্রের মতো স্পষ্ট।
আজকের মানুষ প্রতিনিয়ত নিজের বাহ্যিক রূপে পরিবর্তন আনে, চুলের স্টাইল, জামার ব্যান্ড, চেহারায় উজ্জ্বলতা, কিন্তু সহদেব মনে করতেন দেহ নশ্বর, আত্মা অমর। দেহের সৌন্দর্য মৃত্যু ছুঁয়ে ফেলে, আত্মা সৌন্দর্য যুগ যুগ ধরে আলো দেয়। তুমি যদি সত্যি সুন্দর হতে চাও তবে আত্মাকে সুন্দর করো। তোমার চিন্তা, শব্দ, ব্যবহার, নম্রতা, ক্ষমাশীলতা, এগুলোই আসল অলংকার। নম্রতা হলো সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র মূলধন। সহদেব চুপ থেকেছেন বহুবার। যেখানে সবাই উচ্চস্বরে প্রশ্ন তুলেছে সেখানে তিনি একাই থেকেছেন নীরব, কারণ তিনি জানতেন নম্রতা মানে দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। আজকাল সম্পর্ক ভাঙে, কথা ঝরে, একটি ভুল বাক্য, একটি অহংকারী পদক্ষেপ, একটু অহংকার, আর সম্পর্ক ভেঙে যায় চুরমার হয়ে। সহদেব শেখান, যদি সম্পর্ককে ধরে রাখতে চাও তবে তোমার অহংকারকে ছেড়ে দাও। কখনো কখনো জিততে হলে হেরে যাওয়া শিখতে হয়। যেখানে দুটি হৃদয় নম্র হয় সেখানে সম্পর্ক চিরন্তন হয়। ছলনার ফসল হলো মহাভারত। আজকে সমাজেও প্রতিটি সমস্যা, প্রতিটি ঝগড়া, প্রতিটি বিচ্ছেদ, সকল কিছুর মূলে থাকে ছলনা। সহদেব জানতেন যেখানে ছল থাকে সেখানে সম্পর্ক নেই, যেখানে সত্য নেই সেখানে শান্তি নেই। মহাভারতে জন্মই হয়েছিল ছলনার মাধ্যমে। দুর্যোধনের জুয়ার মাধ্যমে, দ্রৌপদীকে হরণ, শকুনির ষড়যন্ত্র, দুঃশাসনের অত্যাচার, সবকিছুই ছিল মিথ্যার উপর দাঁড়ানো এক দুর্গ। এবং সহদেব এই কথাই বলেছিলেন, একটি ছল শত সত্যকে ম্লান করে দিতে পারে। আজকে যুগে আমরা যদি ছলনা বর্জন না করি তবে আমাদের মহাভারত প্রতিদিন রচিত হচ্ছে নিজেদের জীবনে। চিন্তা তোমার পরিচয়ের আয়না। একটি নাম একাধিক মানুষের হতে পারে, কিন্তু চিন্তা তা একান্তই তোমার। সহদেবের চিন্তাধারা তাকে আলাদা করেছিল। আজকে যুগে কেউ যদি প্রশ্ন করে তুমি কে, তবে তোমার নাম নয়, তোমার চিন্তাই উত্তর দেবে। তোমার মতবাদ, দর্শন, বিশ্বাস, নম্রতা, এই গুণগুলোই তোমাকে গড়ে তুলবে সহদেবের মতো। নীরব কিন্তু গম্ভীর। সময়চক্র, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। সহদেব সর্বদা জানতেন সময় এক নয়। আজ যদি অন্ধকার হয় কাল সূর্য উঠবেই, আর যদি দুঃখ থাকে কাল তার চেয়ে বেশি সুখ আসবে। আমরা অনেকেই ভাবি দুঃখ চিরস্থায়ী, কিন্তু গীতা বলে দুঃখ আর সুখ উভয় ক্ষণস্থায়ী। যে ব্যক্তি এই দুইয়ের প্রভাবে বিচলিত হন না তিনি সফল। সহদেবের মণিপুষ্পক তাই কেবল শঙ্খ নয়, এ এক মনের ঘন ঘটা যা ধ্বনিত হয় আমি প্রস্তুত, আমি ধৈর্যশীল, আমি স্থির। গীতা সৌরশ্লোক আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকের একটি নিজস্ব শঙ্খ আছে, কারো অনন্ত বিজয়, কারো সুঘোষ, আর কারো মণিপুষ্পক। তুমি কোন শঙ্খ বাজাবে? তুমি কি চাইবে বাহ্যিক কোলাহল নাকি আত্মিক স্থিরতা? তুমি কি সাজাবে শরীর নাকি পরিশুদ্ধ করবে আত্মা? স্মরণ রেখো, চেহারা নয় চরিত্র তোমার পরিচয়, নাম নয় নম্রতা তোমার শ্রেষ্ঠত্ব, আর ছলনা নয় চিন্তা হোক তোমার মন্ত্র। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আমরা শুনলাম শঙ্খ ধ্বনির গল্প। একটি শঙ্খ যা কেবল ধ্বনি নয় বরং এক একটি সংকেত। নকুলের সুঘোষ, সহদেবের মণিপুষ্পক, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, এই নামগুলোর পেছনে লুকিয়ে আছে অদ্ভুত শক্তি, অদ্ভুত ভাবনা। আপনি কি কখনো ভেবে দেখেছেন শঙ্খ বাজানো কেন এত গুরুত্বপূর্ণ ছিল মহাভারতে? শঙ্খকে কেবল যুদ্ধের ঘা ঘা শব্দ না, শঙ্খ সেই আত্মবিশ্বাসের প্রতীক, সেই সংকেত যে আমি প্রস্তুত, আমি নির্ভীক, আমি সত্যের পথে। আজ আমরা নিজেদের জীবনে কতটা প্রস্তুত? আজ আমরা কতটা আত্মবিশ্বাস নিয়ে দিন শুরু করি? নাকি ঘুম থেকে উঠে ফোনের কল, মন ভরা হতাশা, কাজের চাপ, সম্পর্কে সংকট, সমাজের তুলনা আর আত্মবিশ্বাসের ধ্বংস? গীতা আজও আমাদের বলে প্রতিটি মানুষই এক একজন যোদ্ধা। তুমি অফিসে বসে আছো, তুমি ছাত্র, তুমি গৃহবধূ, তুমি শ্রমিক, তুমি নিজ নিজ জীবনের কুরুক্ষেত্রে লড়ছ। তুমি যখন সত্যের পক্ষে দাঁড়াও, যখন অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলো, তখন তোমার ভেতরের শঙ্খ ধ্বনি বেজে ওঠে। বন্ধুরা, আজকের এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় নীরবতাই সব নয়, নির্ভীক কণ্ঠই জীবনের প্রকৃত শক্তি। আপনি যদি আজও চুপ থাকেন, আপনি যদি আজও অন্যায় দেখে ভয়ে মুখ ফিরিয়ে নেন, তবে আপনার জীবন কখনো অনন্ত বিজয় ছুতেই পারবে না। নিজের অস্তিত্ব জানুন, নিজের শঙ্খ খুঁজুন, নিজের যুধিষ্ঠির, নিজের নকুল, নিজের সহদেব হয়ে উঠুন। তবেই আপনি গীতা পাঠের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন। আজকের একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, অন্তত একবার হলো জয় শ্রীকৃষ্ণ লিখুন কমেন্টে। এই একটি মাত্র শব্দ আপনার আত্মার ভেতর গীতা পাঠের এক আলো ছড়িয়ে দেবে।
আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাতে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমনই একটি করে শ্লোক নিয়ে আসি যা আপনার প্রতিদিনের জীবনে এক একটি সত্য, এক একটি দিশা। শেষে একবারই কথা বলবো, আপনি পরাজিত হননি, আপনি কেবল এখনো নিজেকে চিনেই ওঠেননি। আবার দেখা হবে আগামী পর্বে গীতার এক নতুন শ্লোক, নতুন ব্যাখ্যা ও জীবনের নতুন দর্শন নিয়ে। ততদিন পর্যন্ত মনে রাখুন, শ্রীকৃষ্ণ কখনো কাউকে ছেড়ে যান না, আমরাই তার হাত ছেড়ে দিই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।